পুনরায় কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হচ্ছে পাকিস্তান। জেগে উঠেছে পুরনো বেদনা। ইসলামাবাদের হৃদয়ে যেন আবারও নাড়া দিয়ে উঠেছে কাশ্মীর। অঞ্চলটি পুরোপুরি নিজেদের করার স্বপ্ন নতুন করে গান হয়ে বেজে উঠেছে। কাশ্মীর সীমান্তে উত্তেজনার আশঙ্কা তাই ফের তীব্র আকার নিচ্ছে। জমে থাকা ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরণে রূপ নিতে পারে। পাকিস্তানি সেনাদের তৎপরতায় ভারতেও শুরু হয়েছে উদ্বেগ। আর এই মুহূর্তে কি ঘটছে তা নিয়েই দোয়াশায় নয়াদিল্লি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির এক বক্তব্যে কাশ্মীরকে ইসলামাবাদের গর্ভস্থ শিরা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান কখনো কাশ্মীরকে বলবে না। দেশের বাইরে বসবাসকারী পাকিস্তানিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি দ্বিজাতি তত্ত্বের পক্ষে সওয়াল করেন, যা ছিল 1947 সালের দেশভাগের মূল ভিত্তি। জেনারেল মনির বলেন, আমরা দেশের রাষ্ট্রদূত, ভুলে যাবেন না যে আপনারা এক উন্নত আদর্শ ও সংস্কৃতির অংশ। আমাদের পূর্বপুরুষরাও বিশ্বাস করতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা, ধর্ম, সংস্কৃতি, চিন্তাধারা ও উচ্চাকাঙ্ক্ষায়। এই বিশ্বাস থেকেই দ্বিজাতি তত্ত্বের জন্ম হয়েছিল এবং একটা আলাদা রাষ্ট্র গঠনের আন্দোলন শুরু হয়েছিল। তিনি মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে গঠিত পাকিস্তান রাষ্ট্রের ইতিহাস তুলে ধরেন। আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করেছেন এই দেশ তৈরির জন্য। আমরা জানি কিভাবে পাকিস্তানকে রক্ষা করতে হয়। সুতরাং এই গল্প যেন আপনার সন্তানেরাও জানে যে পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধন কখনো দুর্বল হয় না। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ নিয়ে যে আশঙ্কা রয়েছে তা উড়িয়ে দিয়ে সেনাপ্রধান মনির বলেন, 13 লাখ ভারতীয় সেনাও যদি আমাদের দমাতে না পারে, তাহলে কয়েকজন সন্ত্রাসী আমাদের সশস্ত্র বাহিনীকে হারাতে পারবে না। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি পাকিস্তানের গর্ব, যা এত সহজে কেড়ে নেওয়া যাবে না। কাশ্মীর প্রসঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, কাশ্মীর আমাদের ঘাড়ের শিরা ছিল, আছে এবং থাকবে। আমরা আমাদের কাশ্মীরি ভাইদের সংগ্রামে একা ফেলব না। জেনারেল মনিরের এই বক্তব্যে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদীর প্রশাসন নতুন করে কাশ্মীর ইস্যুতে চাপে পড়েছে। কারণ এর আগেও পাকিস্তানের সেনাপ্রধান গোটা কাশ্মীর নিজেদের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিল। এমনকি তিনি বলেছিলেন, প্রয়োজনে পাকিস্তান আবারও 10টি যুদ্ধ করবে কাশ্মীরকে নিজেদের ভূখণ্ডে পরিণত করতে।